দাদা বাবু, এই নাও তোমার চা। দাও কাম্মা। বাকিরা কোথায়? এখনো কি ঘুমাচ্ছে? হ্যাঁ, অনেকবার ডাক দিছিলাম। আমি সকালে উঠে হেঁটে চলে এলাম, এখনো তেনাদের ঘুম ভাঙেনি। দাঁড়াও, আজকে ওদের খবর আছে। আহা দাদা বাবু, ওরা ছোট মানুষ, ক্লান্ত আছে, তাই হয়তো। না না কাম্মা, এই তোমার আদরে ওই দুটো বাদর হয়ে গেছে। আজ তো মজা দেখাবই। সুগা, এই সুগা, কিরে আর কত ঘুমাবি? সুগা, এই সুগা, এক্ষুনি যদি না উঠিস তবে তোর মাইনের হাফটা কেটে নিচ্ছি। এই কথা শোনা মাত্রই সুগার ঘুম উড়ে যায়। সে ধরপড় করে উঠেই দরজা খুলে বেরিয়ে আসে। এই তো আমি আমি উঠে পড়েছি। হ্যাঁ, আমি অনেক আগে উঠে পড়েছিলাম, ওয়াশরুমে ছিলাম, তাই দরজা খুলতে দেরি হয়ে গেছে। তাই নাকি? কাম্মা দেখেছো, যেই মাইনে কেটে নেব বলেছি অমনি বাবুর ঘুম ভেঙে গেল। যাক, উঠে যখন পড়েছিস ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়। যথা আজ্ঞা হুজুর। বলছি মাইনেটা। বেশি কথা বললে পুরোটাই কেটে নেবো, যা ভাগ। আরএম এর তাড়া পেয়ে সুগার তাড়াতাড়ি রুমে চলে যায়। পাগল ছেলে। চলো কাম্মা। এই হলো কিম নামজুন, কলেজের প্রিন্সিপাল। বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। পরিবার বলতে 2 ভাই আর 1 বোন। বয়স 55, এখনো বিয়ে করেনি। ইচ্ছেও নেই, কারণ তার ভয় হয় বিয়ে করে যাকে সে নিয়ে আসবে সে যদি তার ভাইদের বোনকে ভালোবাসতে না পারে, তাকে যদি তার ভাই বোন থেকে আলাদা করে দেয়। আর যাকে দেখলে দৌড়ে রুমে চলে গেল সে হচ্ছে মিনুঙ্গি সুগা, আরএম এর ভাই। আরএম যে কলেজের প্রিন্সিপাল সেই কলেজের ইংলিশ টিচার। বয়স 29। বাড়িতে সে যতটা হাসি খুশি, কলেজে ঠিক তার উল্টো। সকল স্টুডেন্টের কাছে, এমনকি বাকি টিচারদের কাছেও সে খুবই গম্ভীর, কোল হার্টেড। বাকিদের পরিচয় গল্পের মাধ্যমে জানতে পারবে। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং কাম্মা। বনু কোথায়? এখনো কি ঘুমাচ্ছে? আজ ওর কলেজের প্রথম দিন। আচ্ছা ভাইয়া, তোমার সব শাসন কি আমার ওপর দিয়েই চলে? বনুকে কি কিছু বলতে পারো না? এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, তুমি ওকে কিচ্ছু বলবে না? কাম্মা, সুগা কি অসুস্থ? না মানে, সুগা আজকে আমাকে বলছে তার বনুকে শাসন করতে, যে কিনা নিজেই তার বনুকে তোলা তোলা করে রাখে। আচ্ছা সুগা, গতকাল আমি যখন দেখে বকেছিলাম, ওটাকে বকা বলে না। তুই কি করলি? পুরো একটা গোটা দিন আমার সাথে কথা বললি না, এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিলি। হ্যাঁ, আর সেই তুই বলছিস তোর সামনে তোর বনুকে শাসন করতে? সরি ভাইয়া, আমি জানি তোমার খুব কষ্ট হয়েছিল। আসলে তুমি তো জানোই আমার সামনে বনুকে কেউ কিছু বললে আমার খুব রাগ হয়। সেখানে তুমি ওকে কিছু বলেছো, আমি তো আর তোমার উপর রাগ করতে পারি না, তাই আমার খুব কষ্ট হয়েছিল। তাই। থাক থাক, আর ইমোশনাল কথা বলিস না ভাই, এবার বদ হজম হয়ে যাবে। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট কর, তারপরে আমরা দুজনে মিলে ওকে ঘুম থেকে তুলতে যাব। বনু, বনু, ওঠ, সকাল হয়ে গেছে। আজ না তোর কলেজের প্রথম দিন? আজ দেরি করবি বনু? এত আদুরে গলা পেতে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে এক 18 বছর বয়সী কিশোরী মুখ বের করে। গুড মর্নিং ভাইয়া। এই হলো কিম তেয়ং, আরএম সুগার আদরের একমাত্র ছোট বোন। তের সৌন্দর্যের বর্ণনা কিবা দেব। টানা টানা চোখ, দুধে আলতা গায়ের রং, কোমর পর্যন্ত চুল, বলতে গেলে পরি। তের আরো এক ভাই আছে, আরএম সবার বড়, তারপর সুগা, এবং তারপর হচ্ছে হবি, তাদের একমাত্র বোন তে।
বাবা মার ভালোবাসা কি তে তা জানে না, তবে তার 3 ভাই তাকে এতটাই ভালোবাসে যে বাবা মার ভালোবাসার অভাব বোধ করেনি। তে ঠিক মতো ঘুম হয়েছে তো? আর শরীর ঠিক আছে তো? আর এই ভাইয়ের ওপর কি এখনো রেগে আছিস? না ভাইয়া, আমি কি তোমাদের উপর বেশিক্ষণ রেগে থাকতে পারি? তাই? এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে, আজ আমরা 2 ভাই তোকে কলেজ দিতে যাবো। মন দিয়ে ক্লাস করবি বনু, অসুবিধা হলে জানাবি। দাদা ভাই, আমার একটু কাজ আছে, আমি আসলাম। আচ্ছা, তে ক্লাসে যা, দেরি হয়ে যাচ্ছে তো। স্যার, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। সুগা আর আরএম ভাই, কিন্তু কলেজে তারা খুবই সিরিয়াস। সকল টিচার এবং স্টুডেন্টদের সামনে সুগা আরএম কে দাদা ভাই বলে ডাকে না, স্যার বলে সম্বোধন করে, কারণ সে প্রিন্সিপাল। স্যার, এত তাড়াহুড়ো করে মিটিং ডাকলেন, কোনো কি সমস্যা হয়েছে? সেমন কিছুই না, আসলে আমাদের কেমিস্ট্রি টিচার রিজাইন দিয়ে চলে গেছেন। স্টুডেন্টদের সামনে পরীক্ষা, তাই কালকে নতুন টিচার আসবে। বয়সটা কম হলেও সেই টিচার খুবই দক্ষ, নিজের কাজে সে খুবই সিরিয়াস। কি স্যার, নামটা জানতে পারি? জিওন জাংকুক। আজ আমার কলেজের প্রথম দিন, একটা দুটো বান্ধবী তো বানাতেই হবে, নয়তো কলেজ বড্ড বোরিং হয়ে যাবে। ওই দিকে একটা মেয়ে বসে রয়েছে, একাই বসে রয়েছে, যাই ওর কাছেই যাই। হাই, কেমন আছো? আমি তে, তোর নাম কি? এক নিঃশ্বাসে কথাগুলো বলতে বলতে তে সেই মেয়েটির পাশে এসে বসে। হাই, আমি জিমিন, তুমি ভালো আছো? এই হলো পার্ক জিমিন। জিমিন খুবই চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে, পড়াশোনার জন্য দিদি আর দাদার সাথে শহরে থাকে এবং গ্রামে তার বাবা মা থাকে। মেয়েটা সত্যি অনেক ভালো। কলেজে আসার পর থেকে কেউ আমার সাথে ঠিকভাবে কথা বলেনি, দূরে দূরে থেকেছে। পাশে বসা তো দূরের কথা, তাদেরই বা কি দোষ? তারা বড়লোক ঘরের সন্তান, কত দামি দামি পোশাক পরে এসেছে, কত দামি দামি ব্যাগ নিয়ে এসেছে। আর আমাকে দেখো, আমি সেই 2 বছর আগে ফুটপাত থেকে কেনা একটি চুড়িদার পরে এসেছি। তাই হয়তো। জিমিনের ভাবনার মাঝে তে আবারও বলতে শুরু করে, জিমিন, এত কি ভাবছো? এত চুপচাপ কেন? আর যেহেতু আমরা সমবয়সী, আমি কিন্তু তোমাকে তুই বলে ডাকবো। এই জিমিন, এত কি দেখছিস? আমি কিছু জিজ্ঞাসা করলাম তো, আর এত দূরে দূরে সরে বসেছিস কেন? এই বলে তে জিমিনের কাঁধে হাত রাখে। আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। এই তো সবে ফ্রেন্ডশিপ করবে বললো, হ্যাঁ, এত তাড়াতাড়ি মেয়েটা আমাকে বেস্ট ফ্রেন্ড ঘোষণাও করে দিল। আমি তো তোমার মতো দামি পোশাক পরে আসিনি, দামি ব্যাগও নিয়ে আসিনি। তাহলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই তো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকই পরে এসেছিস। আর তুই কি জানিস তোকে এই হলুদ চুড়িদারে কত মিষ্টি লাগছে? কিন্তু ওরা যে কারা? ও, এবার বুঝেছি। দেখ জিমিন, কে কি বললো তাতে এত বেশি কান দেওয়ার দরকার নেই। আর ভয় না পেয়ে প্রতিবাদ করতে শেখ। তোকে কেউ কিছু এসে বলবে আর তুই চুপচাপ শুনবি, সেটা তো হতে পারে না। তোর দোষ না থাকে তুই কিন্তু প্রতিবাদ করবি। এইভাবেই কথা বলতে বলতে খুব অল্প সময়েই জিমিন আর তে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। কলেজ শেষ করে তে বাড়ি যাওয়ার জন্য গাড়ির দিকে এগিয়ে যায়। ওটা জিমিন না? হ্যাঁ তো, জিমিন, এই জিমিন, বাড়ি যাচ্ছিস তো? চল তোকে আমি পৌঁছে দিই। জিমিন তের জোড়াজুড়িতে তের সাথে যেতে রাজি হয়। দিভাই, দিভাই, কোথায় তুমি? এই তো, জানো আজ কি হয়েছে? আরে আরে থাম থাম, আগে ফ্রেশ হয়ে নে, তারপর সব কথা শুনছি। এই হলো কিম সক জিন, ছোট্ট করে জিন, জিমিনের বড়দি। ছোট্ট একটি হাসপাতালের কার্ডিওলজিস্ট। ট্যালেন্ট থাকা সত্ত্বেও বড় কোনো জায়গায় সে সুযোগ পায়নি। বয়স 35। বাড়ি থেকে বিয়ের জন্য অনেকবার বলেছে, কিন্তু সে এখনই বিয়ে করতে চায় না।
তবে মনের মতো মানুষের অপেক্ষায় সে আছে। মানুষটি খুবই মজার, সবসময় হাসি খুশি থাকে। এবার বলুন তো কলেজে কি হয়েছে? কলেজে জিমিনের সাথে যা যা হয়েছে সবটা জিমকে সে বলে। তোর কথা শুনে মনে হচ্ছে মেয়েটা মনের দিক থেকে খুবই ভালো। তা একদিন তোর বান্ধবীকে নিয়ে আসিস। অনেক কথা হয়েছে, এবার যাও পড়তে বসো। কথা বলা শেষ করে তারা যে যার রুমের দিকে যাচ্ছিল তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। মনে হয় দা ভাই এসেছে, আমি দেখছি। দা ভাই আয়, ভেতরে আয়, তোর সাথেও আমার অনেক কথা আছে। জেকে বাড়িতে ঢুকতেই জিমি তাকেও কলেজে যা যা হয়েছে সবটা বলে। তোর বক বক শেষ, এবার যা পড়তে বস। জিন্ডি, তুমি খাবারটা বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই হলো জিয়ন জংকুক, জিনের ভাই আর জিমিনের দা ভাই। সব সময় গম্ভীর ভাব নিয়ে চলে। বয়স 28, বাকিটা গল্পের মাধ্যমে জানতে পারবে। সন্ধ্যায় জেকে জিমিনের রুমে আসে। জিমিন, অনেকক্ষণ ধরে পড়ছিস, সন্ধেও হয়ে গেছে। আমি বাজারের দিকে যাচ্ছি, কি খাবি বল, নিয়ে আসবো। বেগুনি আর লঙ্কার চপ। আর আমারটা? জিন্ডি, তুমি এই সময়? জিন দুপুরে বাড়িতে খেতে আসে, আবার চলে যায়, তারপর একবারে রাতে আসে। চলে এলাম। আসলে আজকের চাপটা একটু কম ছিল, তাই। ভালো করেছো, আজকে সবাই মিলে খুব মজা করব। দা ভাই তুই তাড়াতাড়ি যা, আর যা যা বললাম সেগুলো নিয়ে আয়। আর দি ভাই তুমি তাড়াতাড়ি মুড়ি মাখো তো, তোমার হাতের মুড়ি মাখা খেতে খেতে গল্প হবে। কি রে দা ভাই, দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি। জেকে বাজার থেকে ফিরছিল, তখনই ফুচকার দোকানে তার চোখ যায় এবং সে দাঁড়িয়ে পড়ে। মায়াপরি,